তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন গাজর খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। তার আগে আমার হাতে দাও। দাও, দিতে বলেছি, দাও। দিচ্ছি। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। এই 1.5 মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিবে, তাই। পড়াশোনা তো করাই যায়। আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে। সবার সাথে কাজ করব আমি। ঠিক আছে, আমরা কাজ তো করবোই, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আরেকটা কথা, আমরা যদি আমাদের মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি, তবেই না মানুষকে সাহায্য করার জন্য আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পাবে, তাই নয় কি? তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না, নেই। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পর আমরা সবাই আবার একত্রিত হচ্ছি, আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আপনি লোকটার সুবিধার না। সুবিধার না মানে? এখানে অসুবিধার কি হলো? দেখেছি, অনেক কিছু দেখেছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না। শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। ওকে কেন দিব আমি? ওকে নাম্বার দিব, তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন। আপনি কি চিনি না আমি? আপু, সাহিম ভাইকে বিশ্বাস করতে পারেন, উনি খুবই ভালো মানুষ। আমি বিশ্বাস করি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তাহলে আমাদের আবার 1.5 মাস পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে। পায়েল আমার জন্য পায়েল পাঠালো। প্রিয় ময়ূরাক্ষী, তোমার ওই সুন্দর দুটি পায়ে এই পায়েল জোড়া হয়তো বেশ মানাবে। তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো, ভাসবো কল্পনার সাগরে। ইতি দুখুমিয়া। একটা কাজ করি, আমিও চিঠি লিখে জানতে চাই লোকটা কে। প্রিয় দুখুমিয়া, আপনি কে আমি জানি না, কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে। আপনার পরিচয় জানার জন্য আমার মনটা আকুল আগ্রহে অপেক্ষা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন। ইতি ময়ূরাক্ষী ময়না। চিঠিটা তো তাকে দিতে হবে, কিন্তু এই চিঠি আমি কিভাবে দেব? আমি তো তাকে চিনি না, তার ঠিকানাও জানি না, তাহলে কিভাবে দিব? ওয়েট, আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে। তাহলে কাল বাইরে গিয়ে আমি চারদিকে সবার প্রতি নজর রাখবো, আমিও তাকে খুঁজে বের করব।
আজকে চিঠি নেই। ও আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না? আজ তো তাকে আমি ধরেই ফেলব। এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো এটাই তো বুঝতে পারছি না। এই দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। ঠিকই ধরেছিলাম, আপনি মানুষ হিসেবে বেশি সুবিধার না। যত সব আজে বাজে কথাবার্তা বলা বন্ধ করো। এরকম সেজেগুজে রাস্তায় বের হও আর তুমি ভাবো রাস্তার সব ছেলে তোমাকে ফলো করার জন্য বের হয়, তাই তো? সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে। অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখে খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। ডিস্টার্ব। এই ডিস্টার্ব মানে? এই, কি ভাব, খেয়ে কোনো কাজ নাই। ওনাকে আমি ডিস্টার্ব করতে যাব? আরে আরে, কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুপটাপ পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক, মাঝরাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। আবার মাঝে মাঝে রাত ফুরিয়ে যাবে গল্প করতে করতে। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার চিরচেনা দুঃখ মিয়া। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আপনি তো আমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। সব দোষ আপনার। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? আগে চিঠি লিখতে হবে। মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া। আজ সারাদিন পাহারা দেব, কখন সে আসে আমিও দেখি, আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে।
কিরে, তুই সারাদিন একা একা বারান্দায় বসে থাকিস কেন? কিছু না, এমনিই বসে আছি। দেখো, ছেলেটা অনেক স্মার্ট এবং সুন্দর না? খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখ মা, ছেলেটাকে দেখলেই তোর পছন্দ হবে।